আচ্ছা, টেবিল বা এন্টিটির মধ্যে কি কি ধরনের সম্পর্ক হতে পারে? হুম টেবিল গুলা বা এন্টিটি গুলার মধ্যে রিলেশনশিপ যেগুলো আসলে ইয়ার ডায়াগ্রামে ইউজ হয়। হ্যাঁ, ইয়ার ডায়াগ্রাম তো আমরা এখন শিখবো না, বাস রিলেশন গুলা একটু দেখবো। দেখি, ফার্স্টে আসে হলো ওয়ান টু ওয়ান রিলেশন। ওয়ান টু ওয়ান রিলেশন, তো এটা কথা দিয়ে বুঝে যেতেছে একটার সাথে একটা, তাই না? জাস্ট ওয়ানের সাথে ওয়ান। তো এই জিনিসটা কি? জিনিসটা হলো যে কোন একটা টেবিলের একটা রেকর্ডের সাথে একটা টেবিলের একটা রেকর্ডেরই রিলেশন। তাহলে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা রেকর্ডেরই রিলেশন থাকবে। এটার এক্সাম্পল কি হতে পারে? এটার এক্সাম্পল হলো পার্সন আর পাসপোর্ট বা এনআইডি। হ্যাঁ, তো একটা পার্সনের একটা পাসপোর্ট আইডি থাকতে পারে, তাই না? একটা পার্সনের জন্য একটা পাসপোর্ট আইডি থাকবে, আবার একটা পাসপোর্ট আইডির জন্য বা একটা পাসপোর্টের জন্য কিন্তু একটা পার্সনই রেসপন্সিবল, মানে সেটা তার বিলঙ্গিং, তাই না? একটা পাসপোর্ট কিন্তু একটা পাসপোর্ট একটা পার্সনেরই বিলং করে, একটা পার্সনের জন্য বিলং করে, তাই না? তাহলে এই জিনিসটা যে ওয়ান টু ওয়ান, যেমন আমার কাছে যদি পার্সন টেবিল থাকে। আচ্ছা, ধরো আমার কাছে একটা পার্সনের টেবিল আছে যেখানে হলো পার্সন আইডি বা এনআইডি নাম্বার যেটা, তো ধরলাম এনআইডি নাম্বার হলো 10, 11, 12, আর নেম আছে। আর পাশে আরেকটা টেবিল আছে যেটা হলো পাসপোর্টের টেবিল। আচ্ছা, তো ধরা যাক যে পাসপোর্ট একটা টেবিল আছে, এখানে হলো পাসপোর্ট আইডি, তার লোকেশন আর পার্সন আইডি, মানে কোন পার্সনের জন্য কোন পার্সনের বিলং করে, পাসপোর্টটা কোন পার্সনের বিলং করে, তাই না? ওকে, তাহলে এখানে যদি দেখি যে একটা পার্সনের জন্য তার এনআইডি নাম্বার বা পার্সোনাল যে আইডেন্টিফিকেশন নাম্বার, এটা কি থাকে? একটাই থাকে, তাই না? ওকে, আর পাসপোর্টও ঠিক কিন্তু একটাই থাকে, যেমন এইটা বিলং করে ঠিক একটা পার্সনের জন্য 11, আবার এই পাসপোর্ট নংও বিলং করবে ঠিক একটা পার্সনের জন্য 10। তাহলে এখানে আসলে কি হইতেছে? একটা পার্সনের জন্য একটা পাসপোর্ট একটা পার্সনেরই থাকে। ওকে, একটা পাসপোর্ট একটা পার্সনেরই বিলং করে, একাধিক পার্সনের হয় না। তাহলে এটা হলো ওয়ান টু ওয়ান রিলেশন। ওকে, এরপরে যে রিলেশনটা, সেটা হইলো ওয়ান টু মেনি। সো একদিকে একটা আর একদিকে হইলো অনেকগুলা। সো এটা কেমন হইতে পারে? এটা হইলো একটা স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট ধরতে পারি। তাহলে স্টুডেন্ট আর ডিপার্টমেন্টের মধ্যে যে সম্পর্কটা থাকে, তাহলে এইটা কেমন হলো? যেমন একটা ডিপার্টমেন্টে অনেকগুলা স্টুডেন্ট থাকতে পারে, বাট একটা স্টুডেন্ট কিন্তু একটা ডিপার্টমেন্টের বিলং করে, তাই না? একটা স্টুডেন্ট কিন্তু একাধিক ডিপার্টমেন্টে পড়ে না। ওকে, তাহলে আমরা যদি এখানেও একটা আঁকি, বললাম যে ডিপার্টমেন্ট। আচ্ছা, তো এটা ধরা যাক যে স্টুডেন্ট টেবিল, যেখানে হলো স্টুডেন্টের আইডি আছে, স্টুডেন্টের নেম আছে, স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টে পড়ে সেটা আছে। তো এখানে কি হইতে পারে যে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট পড়তে হয়, তাই না? যেমন জারিফ পড়ে সিএসসি ডিপার্টমেন্টে, আলু পড়ে সিএসসি ডিপার্টমেন্টে, মুলাও পড়ে সিএসসি ডিপার্টমেন্টে, আবার এখানে ট্রিপলিতে পড়ে হলো কমলা, ট্রিপলিতে পড়ে হলো বেগুন, আর পটল হলো সিভিলে পড়ে। তাইলে একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টেই থাকে, একটা স্টুডেন্ট একাধিক ডিপার্টমেন্টে থাকতে পারে না, একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট হয়। কিন্তু একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। তাহলে এই জিনিসটা কি? ওয়ান টু মেনি রিলেশনশিপ। হ্যাঁ, এরপর আরেকটা যে রিলেশনশিপ আছে, সেটা হলো মেনি টু মেনি। মেনি টু মেনি, সো এটাও বুঝে যেতেছে যে এই পাশে একাধিকটা ওই পাশে একাধিকটার সাথে রিলেটেড হবে। ওকে, তার মানে এটার এক্সাম্পল কি হইতে পারে? এটার এক্সাম্পল হইতে পারে হলো স্টুডেন্ট আর কোর্সের মধ্যে যে রিলেশন, স্টুডেন্ট আর কোর্স এন্টিটির মধ্যে বা টেবিলের মধ্যে যে রিলেশনটা থাকবে, সেটা হলো মেনি টু মেনি। কিভাবে? যে একটা স্টুডেন্ট একাধিক কোর্স নিতে পারে, একটা স্টুডেন্ট একাধিক কোর্স নিতে পারে, একইভাবে একটা কোর্সে একাধিক স্টুডেন্টও থাকতে পারে কিন্তু, তাই না? তার মানে এটা হলো মেনি টু মেনি রিলেশন। আমরা যদি এই টেবিলটা আঁকাই। আচ্ছা, তাহলে ধরা যাক আমাদের কাছে একটা স্টুডেন্ট টেবিল আছে যেখানে স্টুডেন্টের আইডি আর নেম আছে, আর একটা কোর্স টেবিল আছে আইডি আর নেম। সো আমাদের মাঝে মধ্যে কোয়েরি করার সময় বা
কোনো একটা কারণে এরকম দরকার হতে পারে যে আমরা স্টুডেন্ট কোর্স টেবিল নিব। স্টুডেন্ট কোর্স টেবিল মানে এই দুইটা টেবিলের মধ্যে আমরা জয়েন করব। যে কোন স্টুডেন্ট কোন কোর্সটা নিছে বা কোন কোর্সটা কোন কোন স্টুডেন্ট নিছে এগুলা দেখার জন্য। তো আমরা যদি এই টেবিলটা বানাই, আচ্ছা, তো আমরা যদি এখানে দেখি যে স্টুডেন্ট কোর্স টেবিলে কি হইছে, যে 100 নাম্বার যে স্টুডেন্ট সে CS1 নিছে, সে আবার CS2 নিছে। আর 102 নাম্বার স্টুডেন্ট CS1 নিছে, CS3 নিছে, আর 100 নাম্বার স্টুডেন্টটা শুধু CS02 নিছে। তাহলে এই কেসে কি হইতেছে, যে এই যে একটা স্টুডেন্টকে আসলে একটা স্টুডেন্ট চাইলে এখানের অনেকগুলা কোর্সে নিতে পারে, তাই না? অনেকগুলা কোর্সে আসলে সে নিতে পারে। আবার একটা কোর্সে অনেকগুলা স্টুডেন্ট এনরোল থাকতে পারে। যেমন আমরা যদি CS1 চিন্তা করি, তাহলে CS1 এর ক্ষেত্রে দুইটা স্টুডেন্ট এনরোল আছে, মানে একাধিক স্টুডেন্ট এনরোল আছে। আর যদি একটা স্টুডেন্টের ক্ষেত্রে চিন্তা করি, যেমন একটা স্টুডেন্টও আবার একাধিক কোর্সে এনরোল হইতে পারে, তাই না? তার মানে এটা কি রিলেশন? এটা হলো মেনি টু মেনি রিলেশনশিপ। ওকে, এতটুকুই। থ্যাংক ইউ।